সকালে বাজারের ব্যাগ হাতে চা দোকানে বসে হাহুতাশ করা বাঙালির স্বপ্ন পূরণেই নেমেছিলেন বুদ্ধদেব। 2000 সালে মুখ্যমন্ত্রী হলেন। কলেজ ভর্তির মরশুম মানেই তখন হাওড়া স্টেশনে ঠিক থেকে ভিড়। দক্ষিণের ট্রেন যেন ইঞ্জিনিয়ারিং কলেজ স্পেশাল। ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড় করাতে শেষ হচ্ছে সব জমা পুঁজি। সেই দক্ষিণের ট্রেনেরই মোড় ঘোরালেন বুদ্ধদেব। রাজ্যে বাড়ল ইঞ্জিনিয়ারিং এর সিট। তৈরি হলো একের পর এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। পড়া তো হলো, চাকরি কি হবে? সেক্টর 5 নিউ টাউনে কাজ শুরু হলো। দুধে ভাতে থাকা কলকাতার মধ্যবিত্ত কর্পোরেট হলো। আর বুদ্ধদেব কমিউনিস্ট মানে কি শুধুই স্লোগান? হচ্ছে না, হবে না, খুব বেশি হলে 2-4টে গণসঙ্গীত। প্রেসিডেন্সির বাংলা অনার্স বুদ্ধদেব চিরকালই সেই ব্র্যান্ডের বাইরে। রাশিয়া মানে লেনিন, স্টালিন। বোঝা সিপিএম এর মধ্যেই বুদ্ধদেবের রাশিয়া ভ্লাদিমির মায়াকোভস্কির কবিতা। বিদেশি সিনেমা মানে ব্যাটলশিপ পোটেমকিনের গল্প ছাড়িয়ে জন লুক গদারের ন্যারেটিভ থিওরি। লাতিন আমেরিকা তার কাছে পাবলো নেরুদার কবিতা, মার্কেজের জাদু বাস্তব। বাস মেট্রোর ঘাম প্যাচপেচে ভিড়ে যে বুদ্ধির দুটির জাদু খোঁজে মধ্যবিত্ত ডিগ্রিধারী বাঙালি, সেটাই যেন বুদ্ধদেব মধ্যবিত্ত, শিক্ষিত, বুদ্ধিদীপ্ত। মাঠে ময়দানে, লোকাল ট্রেনে বা ভ্যান রিক্সোর জগৎ থেকে অনেক দূরে, একটু যেন বেশি শহুরে। তার প্রিয় মার্কেজের লেখার মতোই জাদু বাস্তব। নন্দন চত্বরে সন্ধে কাটানো বুদ্ধদেবের স্বপ্ন ছিল শিল্পায়নের। ইঞ্জিনিয়ারিং পড়া, ইংরেজি জানা ছেলে মেয়েগুলি যাতে নিজের রাজ্যেই চাকরি পায়। আজিম প্রেমজি থেকে রতন টাটা একের পর এক শিল্পপতির সঙ্গে বৈঠক করেছেন, প্রাণপণে চেয়েছেন লাল পার্টির নামের পাশে বসা কর্মনাশা তকমাটা তুলতে। বিশ্বায়ন আর কর্পোরেটের চাহিদায় যুগের বদল সেই 2006 বুঝেছিলেন। কৃষির ভিতে শিল্পের স্লোগান তুলেছিলেন। স্বপ্ন ফেরি করে ভদ্রলোক বুদ্ধকে প্রাণ ভরে ভোট দিয়েছিল বাঙালি। দিন বদলের স্বপ্ন দেখা মধ্যবিত্ত বাঙালি, আলপথে সাইকেল ছেড়ে মধ্যবিত্ত হতে চাওয়া বাঙালি। তবে 233-এর স্বপ্নের ইমারত মিলিয়ে গেছিল তাসের ঘরের মতোই। অনেকেই বলেন মধ্যবিত্তের মধ্যমেধার গণ্ডি ছাড়িয়ে ভেবেছিলেন বুদ্ধদেব, স্বপ্ন দেখার সাহস করেছিলেন। কিন্তু মধ্যবিত্ত বাঙালি, বইমেলায় ফিশ ফ্রাই খেয়ে ফেরা আর চায়ের টেবিলে তুফান তোলা বাঙালিকে আদৌ সেই সাহসের দাম দিতে পেরেছে? কমিউনিস্টরা বলেন স্বপ্ন সফল করতে হলে হতে হবে স্ট্যালিনের মতো ইস্পাত কঠিন। বুদ্ধদেব স্বপ্ন দেখেছিলেন, কিন্তু কঠিন হতে পেরেছিলেন কি? নাকি ভদ্রলোক কমিউনিস্টের অক্সিমোরনের চক্রবুহেই শেষ হয়ে গিয়েছিল সবকিছু? সে বিচার ইতিহাস করবে। তবে মেলা খেলায় পুনর্মূষিক ভব মধ্যবিত্ত জীবনে স্বপ্নের এখন বড্ড অভাব। বুদ্ধদেবের বড্ড অভাব। নিউজ 18 বাংলা। তিনি চুম্বক। যখন ক্ষমতায় ছিলেন তখন যেমন, যখন সিংহাসনচ্যুত তখনও। দীর্ঘ কয়েক বছর ধরে বামেদের ব্রিগেডে তিনিই মুখ, বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 সালে জ্যোতি বসুর হাত থেকে তার হাতে রাজ্য শাসনের ব্যাটন। সেই থেকেই ব্রিগেডে বামেদের মুখ একজনই। মঞ্চে উঠে তিনি হাত নাড়তেই দর্শকদের গর্জন। তিনি চুম্বক, তিনি দলের হয়ে আক্রমণের মুখ। দেশের অবস্থা ভালো না, বিজেপি বিষ ছড়াচ্ছে। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া, যুবকদের ভবিষ্যৎ নেই। এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার। তিনি স্লোগান তুলেছেন, কর্মী সমর্থকরা গলা ছেড়ে গলা মিলিয়েছেন। বিজেপি হটাও, তৃণমূল হটাও। তাঁর বক্তৃতা শুনতে কোচবিহার থেকে ক্যানিং দল বেঁধে কমরেডরা হাজির কলকাতায়। সামনে লড়াই, সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। 2015 সালের 27শে ডিসেম্বর শেষবার ব্রিগেডের মঞ্চে ওঠেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার 4 বছর আগে মুখ্যমন্ত্রিত্ব খুইয়েছেন। নন্দীগ্রাম নেতায়ের জন্য ভুল স্বীকার করে দলেরই একাংশের সমালোচনার মুখে পড়েছেন। তবু বামেদের ব্রিগেড মানেই তিনিই ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। আলিমুদ্দিন স্ট্রিট, একে গোপালন ভবন বারবার বুঝেছে
যে জনতা জনার্দন ভোটে জেতান তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যই বাংলায় সিপিএম এর মুখ। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও 2019 সালেও তা টের পাওয়া গেছে। সে বছর 23 ফেব্রুয়ারি ছিল বামেদের ব্রিগেড। বাঁকুড়া, মালদা, বীরভূম, পুরুলিয়া সহ প্রায় সব দূর দূরান্তের জেলা থেকে বাসকর্মী সমর্থকরা হাজির। প্রত্যেকের মনেই প্রশ্ন, বুদ্ধবাবু আসবেন তো? যারা টিভির সামনে বসে তাদের মনেও একই প্রশ্ন। দুপুরে তিনি এলেন। ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে মঞ্চের পাশে এসে দাঁড়ালো তার সাদা অ্যাম্বাসাডার। তাতেই ব্রিগেডে উঠল স্লোগান। আবারও বোঝা গেল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জ্যোতি বসুর উত্তরসূরি, দীর্ঘদিন দলে পার্টিতে তার ছায়া সঙ্গী। তারপরেও সিপিএম এর দ্বিতীয় মুখ্যমন্ত্রী চিরটা কাল ছিলেন পুরো নিজের মতো, নিজের ব্যক্তিত্বে উজ্জ্বল। দুজনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 2000 সালের 6ই নভেম্বর রাইটার্সে ঢুকে অবশ্য সসম্মানে জ্যোতিবাবুর রেখে যাওয়া চেয়ারটা সরিয়ে রেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। নতুন মুখ্যমন্ত্রী বসেছিলেন তার নতুন কুর্সিতে। পরে বুদ্ধদেব ভট্টাচার্য লিখেছিলেন, নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর কাজ শুরু করার মুখেই বুঝেছিলাম জ্যোতিবাবুর ছেড়ে যাওয়া জুতোয় পা গলানোর চেষ্টা করা সুবুদ্ধির কাজ হবে না। জ্যোতি বসু 1977-এ রাজ্যপাল A.L. ডায়াস যখন জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রীর শপথ বাক্য পাঠ করাচ্ছেন, তখনই তিনি বাংলা রাজনীতির মেদ। বিরোধী নেতা হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ লড়াই তাঁকে ততদিনে কিংবদন্তি জননেতা করে তুলেছে। বুদ্ধদেব ভট্টাচার্যরাও লড়াই করেছেন, ছাত্র আন্দোলন করেছেন, খাদ্য আন্দোলন, জরুরি অবস্থা, উত্তাল 70 পার করেছেন। তবে সবটাই জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্তদের ছত্রছায়ায়। তারপর দীর্ঘ সময় তারা শুধুই শাসক দলের নেতা, মন্ত্রী, সংগঠক। আর এই উদাহরণ টেনেই অনেকে বলেন, বুদ্ধদেব কি আদৌ জ্যোতি বসুর মতো লড়ে জেতা নেতা? ইংরেজি স্কুলে পড়া, বিলেত ফেরত জ্যোতি বসু। কুয়োতলা, কাঁটা চচ্চড়ি, উনুনের ধোয়া মাখা আম বাঙালির থেকে অনেক দূরে তার হিন্দুস্তান পার্কের জীবন। এমনকি বাংলা ভাষাও বড্ড অন্যরকম, একটু যেন ইংরেজি ভাঙা। ছোট বাক্যে বড় কথা, তবুও সভার পর সভা সেই ভাষণ শুনতে ভিড় করেছে জনতা। হাটে মাঠে, গ্রামে গঞ্জে সমর্থকেরা আপন করেছে তার সেই সহজ কথাকেই। বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্য কোনোদিনই জ্যোতি বসুর মতো অমন সাহেব শুভ নন। তিনি বাংলা পড়েছেন, সংস্কৃতিবান বাঙালির ভাষায় চিরটাকাল ভাষণ দিয়েছেন। তার মুখে বারবার ফিরে এসেছে রবীন্দ্রনাথ। ওই যেমনটা বিতর্ক সভায় ক্লাসের ফার্স্ট বয়রা বলে, সকলেই ফার্স্ট বয়কে হাঁ করে দেখে, অবাক চোখে চেয়ে থাকে। জ্যোতি বসুকে কেউ জ্যোতিদা বলে ডাকছেন, এমনটা ভাবনা চিন্তারই বাইরে। দলের সহকর্মী থেকে বিরোধী নেতা, আম জনতা, ভোটার, সবার তিনি জ্যোতিবাবু। সম্বোধনেই যেন গণ্ডি টেনে দেওয়া। জ্যোতি বসু প্রকাশ্যে হাসছেন বা ঠাট্টা করছেন, এমনটা যেন ভাবাও ভুল। চিরটা কালই যেন দূরের তারা। তাঁর অভিব্যক্তিহীন মুখ, কাঁচের মতো চোখ আর দ্রুত গতিতে হেঁটে যাওয়াই যেন অনাহুত, অনভিপ্রেতদের বার্তা দিয়ে দিত। মনে হতো বাকি সব তুচ্ছ। সেখানে বুদ্ধদেব প্রাণ খোলা হাসতে পারা বাঙালি, কবিতা পড়া বাঙালি, দলের ক্যাডারদের কাছে প্রিয় বুদ্ধদা। ব্যক্তিত্বের উল্টো মেরুতে থাকা বুদ্ধকেই উত্তরসূরি হিসেবে বেছেছিলেন। মরিচঝাঁপি, বিজন সেতু বা 21শে জুলাই, একের পর এক অভিযোগ। জ্যোতি বসুর আক্রমণাত্মক মেজাজের কাছে শেষ পর্যন্ত কোনো অভিযোগ স্কোর করতে পারেননি বিরোধীরা। বলবো না, খোঁজ নিচ্ছির মতো দু একটা দায়সারা বাক্যেই প্রতিবার মাঠের বাইরে পাঠিয়েছেন বিরোধীদের। 23 বছর ধরে রয়ে গেছেন রাইটার্সে,
এমনকি কোনো বিষয়ে ক্ষমা চাইতেও বসেননি। অন্যদিকে সিঙ্গুর নন্দীগ্রামে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েও গড় বাঁচাতে পারেননি বুদ্ধদেব। উল্টে তাঁর আমরা ওরা মন্তব্যের জন্য জুটেছে উদ্ধত দাম্ভিকের তকমা। অনেকেই বলেন বুদ্ধদেব একটু আক্রমণাত্মক হলে রাজ্য রাজনীতির হাল অন্য হতো। লাঙল যার জমি তাঁর বলতো বামেরা। ক্ষমতায় এসে জ্যোতি বসু অপারেশন বর্গা করে সে কথা রেখেছিলেন। পরের পদক্ষেপটা ভেবেছিলেন বুদ্ধ। বড় স্বপ্ন দেখেছিলেন, বাংলা আজও সেই শিল্পায়নের স্বপ্ন দেখে। নিউজ 18 বাংলা। তিনি নেই, আলী